স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। একদিকে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দেশে এবং অন্যদিকে বেড়ে চলেছে লোডশেডিং এর পরিমাণ। এই নিয়ে সারা দেশের মানুষ খুব ক্ষোভে রয়েছেন। তবে সিলেট বিভাগে যেন লোডশেডিংটা একটু বেশি হচ্ছে। সিলেট বিভাগে অতিষ্ঠ হয়ে নগরবাসী বিক্ষোভ করেছেন। শুধু সিলেট জেলাতেই নয়, বৃহত্তর সিলেট বিভাগের প্রায় প্রতিটি জেলাতে উপজেলাতেই হচ্ছে এই ধরনের লোডশেডিং। 1 ঘন্টা পর থাকছে না কারেন্ট এবং একবার বিদ্যুৎ চলে গেলে আসতে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। এতে করে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রয়েছেন নগরবাসী। শুধু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন এই ঘন ঘন লোডশেডিং এর ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এদিকে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে, অসহ্য গরম এবং রোজার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রাতে এবং দিন মিলিয়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। রাত দিনের অর্ধেকের বেশি সময় থাকছে না বিদ্যুৎ। এই অবস্থায় ফুঁসে উঠেছে সিলেটের মানুষ। নগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন গত রবিবার মানুষজন। নগরবাসী বলছেন, তীব্র গরমে এমনিতেই মানুষের দিশেহারা অবস্থা। এর মধ্যে দিনের এবং রাতের অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না। একবার বিদ্যুৎ গেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আর আসে না এবং বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের মধ্যেও সিলেট জুড়ে লোডশেডিং বাড়ায় বিক্ষুব্ধ হয়ে রয়েছেন সাধারণ মানুষ। বিপাকে রয়েছেন ব্যবসায়ীরাও। ঈদের মৌসুমে এমন ঘন ঘন লোডশেডিং এর ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিং বন্ধের মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে এবং ফোনে তিনি চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লোডশেডিং বন্ধে তার সহযোগিতা চেয়েছেন। জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রচন্ড তাপদাহের কারণে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং কয়েকটি কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় সারা দেশে চাহিদা মতন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ত্রুটি সারিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পুরোদমে উন্মুক্ত করার কাজ চলছে এবং পুরোদমে উৎপাদনের কাজ শুরু হবে। কয়েকদিনের মধ্যেই চলমান বিদ্যুৎ সংকট নিরসন হবে বলে জানিয়েছেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হলেও এই গরমে চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। সিলেট বিভাগে এখন বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 620 মেগাওয়াট, তবে আমরা পাচ্ছি মাত্র 515 মেগাওয়াট। এখন 105 মেগাওয়াটের মতন ঘাটতি রয়েছে, তাই এত ঘন ঘন লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল কাদের আরো জানিয়েছেন, আগামী 19 এপ্রিল থেকে অফিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে, কারণ অফিস আদালত বন্ধ হয়ে গেলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে আসবে এবং বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতেও আহ্বান জানিয়েছেন তিনি। বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে এবং বিদ্যুতের সাশ্রয় করে অপচয় রোধ করতে পারলে বিদ্যুতের সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে বলেও জানিয়েছেন এই প্রকৌশলী। শুধু সিলেট বিভাগে নয়, বৃহত্তর সিলেট বিভাগের অনেক জেলাতেই হচ্ছে এইরকম লোডশেডিং এবং লোডশেডিং এর কারণে বিক্ষুব্ধ হয়ে উঠছেন জনগণ। শুধু সিলেট মহানগরীতে নয়, হবিগঞ্জ, নবীগঞ্জ সহ বিভিন্ন জেলাতে মানুষজন বিক্ষোভ করছেন বিদ্যুতের জন্য এবং এই রোজার মধ্যে এত ঘন ঘন লোডশেডিং হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এবং এ থেকে উত্তরণের জন্য সবাই সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সরকার কি পদক্ষেপ নেন সেটির দিকেই সবাই তাকিয়ে আছেন এখন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।